আজকে ভিডিওয়ে আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী ভূগোলে থার্ড সেমিস্টারে ভারতীয় ভূগোলে কৃষি থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমাদের এই থার্ড সেমিস্টার পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে শুনবে। পারলে তোমরা প্রশ্নের উত্তরগুলো খাতাতে লিখে নিতেও পারো, কারণ তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমি আমার এই থার্ড সেমিস্টার পরীক্ষা থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, চলো দেখে নাও তোমরা। আর এগুলো ভিডিওটা কোথাও স্কিপ করবে না। নেক্সট ভিডিও আমি তোমাদের এর পরে যে পরিবহন অধ্যায়টা আছে ভারতীয় ভূগোলে, সেখান থেকেও আমি তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেব। ভারতের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রয়েছে যে ক্ষেত্রটিতে, সেটি হলো কৃষিকাজ। ভারতে প্রধানত কোন ধরনের কৃষি পদ্ধতি অনুসরণ করা হয়? স্থানান্তর কৃষি। প্রকৃতিগত দিক থেকে ভারতে কৃষি ব্যবস্থা কোন ধরনের? জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ভারতের কৃষি জমির উপর জনসংখ্যার চাপ কিরকম? বেশি। প্রাথমিক ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত বিষয় কোনটি? এখানে যেগুলো অপশন আছে, অর্থাৎ ধান, মাছ চাষ, হাঁস মুরগি, এই সবকটি। ভারতে গ্রীষ্মকালীন শস্যের অপর নাম কি? জায়েদ শস্য। ভারতের কৃষি পঞ্জিকা কিসের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল? বৃষ্টিপাত। রাজস্থানে মিলেট চাষ কোন ধরনের কৃষি প্রণালীর অন্তর্গত? শুষ্ক কৃষি প্রণালী। ভারতের প্রধান ফসল কোনটি? ভারতের প্রধান খারিফ ফসল কোনটি? ধান। তৃষ্ণার্ত ফসল নামে পরিচিত কোন ফসল? ধান। ভারতে ল্যাটেরাইট চাষে ভারতে কার্পাস চাষের পক্ষে সবচেয়ে আদর্শ মৃত্তিকা হলো রেগুর মৃত্তিকা। ভারতে কোন ধরনের বাগিচা ফসল সবথেকে বেশি উৎপাদিত হয়? চা। তরমুজ, শসা, বাদাম প্রভৃতি কোন জাতীয় শস্যের মধ্যে পড়ে? জায়েদ শস্য। কাশ্মীরে বিখ্যাত একটি অর্থকরী ফসলের নাম হলো জাফরান। ভারতের কোন রাজ্যে শস্য নির্যাত সবচেয়ে বেশি? এর উত্তর হবে পশ্চিমবঙ্গ। সবুজ বিপ্লব কথাটি কোন ফসলের সঙ্গে অধিক সম্পর্কযুক্ত? গম। এরপর দেখো, কৃষিভিত্তিক সারের শিল্পের সাথে কোন রং যুক্ত? ধূসর রং। এরপর দেখো, ভারতের চা বোর্ড এর সদর দপ্তর কোথায়? কলকাতায়। মুগা রেশম উৎপাদনের সাথে ভারতের কোন রাজ্যের নাম সম্পর্কযুক্ত? অসম। ভারতে সর্বাধিক পাট উৎপাদনকারী রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ। ভারতে ধান ও গমের মূল্য নির্ধারিত সংস্থাটির নাম কি? দ্য কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস। ভারতের কোন অঞ্চলে বছরে 3 বার ধান চাষ হয়? ব্রহ্মপুত্র উপত্যকা। ভারতের অধিকাংশ চা রপ্তানি করা হয় কোন বন্দরে? কলকাতা বন্দরে। তুলো চাষের জন্য মোটামুটি কতদিন তুহিনমুক্ত অবস্থার প্রয়োজন হয়? এর উত্তর দেখো অপশন ডি, অর্থাৎ 200 দিন। ভারতে কোন রাজ্য সবুজ বিপ্লব দ্বারা সর্বাধিক উপকৃত হয়েছে? পাঞ্জাব রাজ্য। ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক রবার উৎপাদিত হয়? এর উত্তর হবে অপশন বি, কেরল রাজ্য। নেক্সট দেখো, চা চাষের জন্য আদর্শ মাটি কোনটি? এর উত্তর হবে পর্সল মাটি। এরপর দেখো, মুক্তো চাষে বিখ্যাত ভারতের একটি উল্লেখযোগ্য স্থান হলো রামেশ্বর উপকূল। কোন ধানের অপর নাম ভাদুই?
এর উত্তর হবে দেখো আউশ ধান। শুষ্ক ফসল বাজরা উৎপাদনে ভারতের শীর্ষস্থানাধিকারী রাজ্য কোনটি? গুজরাট। কালবৈশাখীর উপর অনেকটাই নির্ভরশীল জাইদ শস্য। মিলেট জাতীয় শস্য বাংলায় কী নামে পরিচিত? জনার। উড়িষ্যার কটকে কোন গবেষণাগার রয়েছে? ধানের। হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতের শীর্ষস্থানাধিকারী রাজ্য কোনটি? তামিলনাড়ু রাজ্য। এরপর দেখো, গ্রামীণ স্তরে কৃষি ঋণ প্রদানে সহায়তা করে থাকে NABARD। অপশান এ। জাপান, USA, জার্মানি, নেদারল্যান্ড, রাশিয়া, পাকিস্তান প্রভৃতি দেশে ভারত এই ফসলটি রপ্তানি করে থাকে। অর্থাৎ কোন ফসল? এর উত্তর চা। ভারতের কোন জাতীয় চাল বিদেশে রপ্তানি হয়? এর উত্তর হবে বাসমতি চাল। ভারতে পৃথিবীর মোট উৎপাদিত গমের কত শতাংশ উৎপাদন করে থাকে? 12%। জোয়ার উৎপাদনে ভারতের শীর্ষস্থানাধিকারী রাজ্যের নাম কি? মহারাষ্ট্র। ভারতের চা গবেষণাগারটি কোথায় আছে? জোরহাটে। ভারতের কৃষি থেকে প্রাপ্ত প্রত্যক্ষ এবং পরোক্ষ জাতীয় আয়ের পরিমাণ কত? 16.6%। সেটে ধান নামে পরিচিত কোন ধান? বোরো ধান। এরপর দেখো, সেন্ট্রাল আরিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? যোধপুরে। ভারতের সর্বাধিক ইক্কু উৎপাদিত হয় কোন রাজ্যে? উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন দেখো, সবুজ বিপ্লব সময়কালটি কত? 1961 থেকে 1966। নিম্নমানের দানাশস্য বাজরা দক্ষিণ ভারতে কী নামে পরিচিত? এর উত্তর হবে কুম্বু। দক্ষিণ ভারতে জোয়ার কী নামে পরিচিত? চোলাম। এরপর দেখো, ভারতের ধানের ভাণ্ডার নামে পরিচিত কোন জায়গা? কৃষ্ণা, গোদাবরী, বদ্বীপ। ভারতের মশলা বাগান নামে পরিচিত কেরল। সামুদ্রিক লবণাক্ত বাতাস কোন চাষের পক্ষে কার্যকরী? ইক্ষু চাষের পক্ষে। ভারতের শ্বেত বিপ্লবের সঙ্গে কোন ক্ষেত্র সম্পর্কিত? দুগ্ধ উৎপাদন। ভারতের নীল বিপ্লবের লক্ষ্য কী ছিল? মাছ উৎপাদন বৃদ্ধি করা। ভারতের শ্বেত বিপ্লবের রূপকার বা জনক নামে যিনি পরিচিত তিনি হলেন ভার্গিস কুরিয়েন। ভারতের সর্বাধিক আখ উৎপাদনকারী রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। ভারতের আখ চাষের জন্য আদর্শ তাপমাত্রা কত? 21 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ভারতের শ্বেত বিপ্লবের জন্য চালু কর্মসূচিটির নাম কি? অপারেশন ভ্যাট। ভারতের অধিকাংশ রবি শস্য চাষ করা হয় কোথায়? উত্তর ভারতে। এদের মধ্যে কোনটি একটি জায়দ শস্যের উদাহরণ? আমন, আউশ, পাট, চা। আউশ ধান। ভারতের মাছ উৎপাদনে কৃষির জন্য কোন সংস্থা কাজ করে? NFDB। শ্বেত বিপ্লবের প্রধান কেন্দ্র কোথায় ছিল? গুজরাটে। ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? নাগপুরে। ভারতের সর্বাধিক মাছ উৎপাদনকারী রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। ভারতের নিম্নমানের শস্য নিবিড়তা রয়েছে কোন রাজ্যে? রাজস্থানে। ভারতের শ্বেত বিপ্লবের মূল সুবিধাভোগী কারা? ক্ষুদ্র কৃষক ও গবাদি পশু পালনকারীরা। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদেরকে কৃষি থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। আশা করছি এগুলো তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।